وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করি ওই সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজ আমরা যে বিষয় থেকে আলোচনা শুনব, বিষয়ের নাম হচ্ছে পিতা মাতার হক। একজন সন্তানের পিতা মাতার উপরে কি কি হক রয়েছে আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, তোমার রবের পক্ষ থেকে হুকুম এসেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। অর্থাৎ আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবে, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের পিতা অথবা মাতা দুইজনের একজন অথবা উভয়জন বৃদ্ধ হয়ে যায়, উভয়জন বুড়া হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে শব্দটা করবে না। যখন তোমার বাবা মা একেবারে বৃদ্ধ হয়ে যায় তখন তোমরা তোমাদের বাবা মার খেদমত করতে গিয়ে, বাবা মাকে লালন পালন করতে গিয়ে বাবা মার সাথে শব্দটা করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিও না, তাদেরকে দমক দিয়ে কোনো কথা বলো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আর তাদের সাথে
সম্মানজনকভাবে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, আর তুমি তাদের প্রতি দয়া করে বিনয়ের ডানা ঝুঁকিয়ে দাও এবং বলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার বাবা মা ছোট্ট অবস্থায়, আমার বাবা মা ছোটোবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমিও সেভাবে আমার বাবা মাকে লালন পালন করিও। এটি হচ্ছে এই আয়াতের অর্থ। তাহলে বাবা মার সাথে উত্তম আচরণ করা, বাবা মার সাথে ভালো আচরণ করা, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ফরজ হুকুম। আপনি যদি আপনার বাবা মার সাথে ভালো আচরণ না করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার ফরজ বিধানকে অমান্য করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তোমার বাবা মা যখন বুড়া হয়ে যায়, তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের প্রতি তুমি ইহসান করো, তাদের প্রতি তুমি দয়া করো। তিরমিজি শরীফের বর্ণনা একটি হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মা যে সন্তানের উপর সন্তুষ্টি থাকে, যেই সন্তানের উপর তার বাবা মা রাজি খুশি থাকে, সন্তুষ্টি থাকে, আরশের মালিক আল্লাহ তাআলা নিজেও ওই সন্তানের প্রতি সন্তুষ্টি হয়ে যান। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার বাবা মা যদি আপনার উপর সন্তুষ্টি থাকে, তাহলে আল্লাহ তাআলা নিজে আপনার উপরে সন্তুষ্টি থাকবেন। আবার বাবা মা যে সন্তানের উপর অসন্তুষ্টি হয়, নারাজ হয়, বেজার হয়, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওই সন্তানের উপর নারাজ হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা তার ইবাদতের পরে বললেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আর আমি আল্লাহর পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার সাথে ভালো আচরণ করো। আবার মুসলিম শরীফের বর্ণনায় একটি হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ কল সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা, কুলতু সুম্মা আইয়ি, ক্বালা বিরুল ওয়ালিদাইন, কুলতু সুম্মা আইয়ি, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কোন আমল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu আলা ওয়াক্তিহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইয়ি, আমি আবার বললাম, আল্লাহর কাছে যদি সর্বপ্রথম আমল, শ্রেষ্ঠ আমল হয় সময় মতো নামাজ আদায় করা, এরপর কোন আমল আল্লাহর কাছে প্রিয়? নবীজি বললেন, বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। অর্থাৎ সময় মতো যখন, ওয়াক্ত মতো যখন তুমি নামাজ আদায় করবে, এরপর তোমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তুমি পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। কুলতু সুম্মা আইয়ি, আমি আবার জিজ্ঞাসা করলাম, এরপর কোন আমল? নবীজি বললেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রথমে বললেন, যখন সময় হবে, ওয়াক্ত হবে, তখন তোমরা ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করবে। 2 নাম্বার বললেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। 3 নাম্বার বললেন, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে জিহাদ করা। আবার মুসলিম শরীফের বর্ণনা একটি হাদিস এসেছে, যা রাসূলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ উরিদুল জিহাদা মাআকা
ফাকালা হাল লাকা মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন ফাকালা নাআম বাল কিলাহুমা ফাকালা ফাকিহুমা ফাজাহিদ। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি আপনার সাথে জিহাদ করতে চাই, অর্থাৎ আপনি যখন জিহাদের ময়দানে যাবেন তখন আমি আপনার সাথে যেতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতা মাতা কেউ কি জীবিত আছে নাকি? অর্থাৎ তুমি যে আমার সাথে জিহাদের ময়দানে যেতে চাও, তোমার বাড়িতে কি বাবা মা জীবিত আছে নাকি? তখন ওই সাহাবী বললেন, আমার বাবা মা দুজন জীবিত আছে। নবীজি তখন বললেন, তাহলে তুমি তাদের সেবা করো, এটি হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তোমার বাড়িতে যে বাবা মা আছে ওই বাবা মার যদি তুমি সেবা করো, বাবা মার যদি তুমি খেদমত করো, তাহলে জিহাদ করলে যে সওয়াব পাবে এর চেয়ে তুমি আরো বেশি সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আবার মুসলিম শরীফের বর্ণনায় আরেকটি হাদিস এসেছে, রগিমা আনফু মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে তার পিতা মাতাকে বৃদ্ধা অবস্থায়, বুড়া অবস্থায় ফেল, অথচ সে জান্নাত লাভ করতে পারল না। অর্থাৎ আপনি আপনার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছেন, কিন্তু আপনি তাদের সেবা যত্ন করে তাদের কাছ থেকে আপনি জান্নাত লাভ করতে পারলেন না। এই জন্য নবীজি বললেন, ওই ব্যক্তির জন্য আল্লাহর লানত, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য অভিশাপ যে ব্যক্তি তার পিতা মাতাকে জীবিত ফেল, অথচ তাদের খেদমত করে তাদের কাছ থেকে সওয়াব লাভ করতে পারে নাই। আবার মুসলিম শরীফের বর্ণনায় আরেকটি হাদিস এসেছে, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু ইলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির মুখ ধুলায় দূষিত হয়ে যাক, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। নবীজির মুখ থেকে এই কথা শোনার পর এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি ধ্বংস হয়ে যায়, কোন ব্যক্তির জন্য আল্লাহর লানত? নবীজি তখন বললেন, যে ব্যক্তি তার পিতা মাতাকে জীবিত পাওয়ার পরেও তাদের যত্ন করে তাদের সেবা করে জান্নাত লাভ করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের যাদের বাবা মা জীবিত আছে, কারো বাবা আছে মা নাই, আবার কারো মা আছে বাবা নাই, আপনি আপনার মা বাবার যতটুকু আপনার মা বাবার সেবা করা দরকার আপনি ততটুকু সেবা করার জন্য চেষ্টা করবেন। আবার তিরমিজি শরীফের বর্ণনায় আরেকটি হাদিস এসেছে, আন আবি দারদাই ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফা ইন শি'তা ফাদি' যালিকাল বাবা আও ইখফাজ। নবীজি বললেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বললেন, পিতা মাতা হলো জান্নাতের মধ্যবর্তী দুইটি দরজা। তুমি চাইলে সেই দরজাকে অবহেলা করতে পারো, আবার তুমি যদি চাও তাহলে সেই দরজাকে হেফাজত করতে পারো। অর্থাৎ আপনার বাবা মা হচ্ছে আপনার জন্য জান্নাত। আপনি যদি বাবা মার সেবা করতে পারেন তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। আর যদি সেবা করতে না পারেন, অবহেলা করেন, তাহলে আপনার জন্য রয়েছে জাহান্নাম। আবার সুনানের আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বললেন, নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি এক রাত্রি
আমি এক রাত্রিবেলায় আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম আমি জান্নাতে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে তিনি দেখলেন তিনি জান্নাতে। এমন সময় আমি স্বপ্ন দেখলাম আমি জান্নাতের ভিতরে ঘুরতেছি। হঠাৎ করে আমি জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলাম। নবীজি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার পর নবীজি বলতে লাগলেন, মান হাযার রজুল, এই ব্যক্তিকে। জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, এই ব্যক্তিকে। জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহর রাসূল, হাযা হারাসা ইবনুল নু'মান, এই লোকটি হচ্ছে আপনি যার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছেন তার নাম হচ্ছে হারেসা ইবনে নু'মান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর বললেন, হে হারেসা, তুমি এমন কি আমল করো যার কারণে আমি জান্নাতের ভিতরে তোমার কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছি। হারেসা তখন বলতে লাগলেন, আমি তেমন কোনো আমল করি নাই, তবে একটা আমল আমি সব সময় করি, সেটা হচ্ছে আমি আমার পিতা মাতাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পর তিনি একটা লোকের কোরআন তেলাওয়াত শুনতে পেলেন। কোরআন তেলাওয়াত শোনার পর তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, মান হাযার রজুল, এই ব্যক্তিকে। জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, এই লোকটি হচ্ছে আপনার প্রিয় সাহাবী হযরত হারেসা ইবনে নু'মান। নবীজি যখন জান্নাত থেকে আসলেন তখন হারেসা ইবনে নু'মানকে জিজ্ঞাসা করলেন, হে হারেসা ইবনে নু'মান, তুমি এমন কি আমল করো যার কারণে আমি জান্নাতের ভিতরে তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছি? তখন হারেসা ইবনে নু'মান বললেন, আমি তেমন কোনো আমল করি না, তবে আমি একটা আমল সব সময় করি, সেটি হচ্ছে আমি আমার পিতা মাতাকে আমার সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আমার পিতা মাতার খেদমত করার জন্য সব সময় চেষ্টা করি। আমি যখন ঘরে যাই, আমি আমার স্ত্রী এবং সন্তানের আগে, আমি ঘরে যাওয়ার পর, বাড়িতে যাওয়ার পর, আমি যখন বাইরে থাকি, বাইরে থেকে যখন ঘরে যাই, তখন আমি আমার স্ত্রী এবং সন্তানের দেখাশোনা করার আগে, স্ত্রী এবং সন্তানের খোঁজ খবর নেওয়ার আগে আমি আমার বাবা মার খোঁজ খবর নেই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযা আলিকাল বীর, কাযা আলিকাল বীর, তুমি যে আমল করছো এই আমলের কারণে আল্লাহ তাআলা আমার জান্নাতে তোমাকে কোরআন তেলাওয়াত করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের ভিতরে থাকবেন, হারেসা ইবনে নু'মান ওই জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করে নবীজিকে শোনাবেন। তাহলে মা বাবা হবে কারো জন্য জান্নাতে যাওয়ার উসিলা, আবার মা বাবা কারো জন্য জাহান্নামে যাওয়ার উসিলা হবে। আপনি যদি আপনার মা বাবার খেদমত করতে পারেন, মা বাবার সাথে ভালো আচরণ করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে। আর যদি আপনি বাবা মার সাথে খারাপ আচরণ করেন, তাহলে তার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম রেখেছেন। আবার বুখারীর বর্ণনা একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুকা। সুম্মা ক্বালা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার? আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। যখন বললেন তোমার মা, ওই সাহাবী আবার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান? এরপর কে? প্রথমে তো আমার কাছে হকদার পাওয়ার, আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার হকদার হচ্ছে আমার মা, এরপর কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান? এরপর কে?
নবীজি বললেন ক্বালা উম্মুকা, নবীজি পরপর 3 বার বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। অর্থাৎ আমার কাছে সবচেয়ে, তোমার কাছে সবচেয়ে যে ব্যক্তি উত্তম আচরণ পাওয়ার হকদার রয়েছে তিনি হচ্ছে তোমার মা। যখন সাহাবী 4বার জিজ্ঞাসা করলেন ক্বালা সুম্মা মান, এরপর কে? নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। মার কথা পরপর 3 বার বলার পর 4বার বাবার কথা বললেন। এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা মায়ের কথা কেন 3 বার বললেন আর বাবার কথা কেন 1 বার বললেন? এই ব্যাপার আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের মায়ের প্রতি যত্নবান হও, তাদের প্রতি ইহসান করো। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, কারণ তোমার মা তোমাকে গর্ভধারণ করার সময় কষ্ট করেছেন। তোমার মা তোমাকে গর্ভধারণ করার সময় কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা সহ্য করেছেন এবং তোমাকে 2 বছর দুধ পান করিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বাবার চেয়ে মায়ের প্রতি বেশি হক দিয়েছেন। সর্বশেষ একটি হাদিস বলছি, সুনানে আহমদের বর্ণনা একটি হাদিস এসেছে, একজন সাহাবীর ইন্তেকালের সময় তার জবান দিয়ে কালেমা বাইর হইতেছে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম ছিল আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষ অবস্থায়, তখন তার আত্মীয় স্বজন সবাই তার পাশে বসে কালেমা পড়তেছে, কিন্তু আলকামার জবান দিয়ে, আলকামার মুখ দিয়ে কালেমা বাইর হইতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফা ইন্না মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বললেন মুমূর্ষ মানুষের পাশে বসে তোমরা কালেমা পড়ো। যখন কোনো ব্যক্তি মৃত্যু যাবে মুমূর্ষ হয়ে যায়, তখন তোমরা তার চতুর্দিকে বসে কালেমা পড়ো, তাকে কালেমা তালকিন দাও, কারণ তার শেষ জবানে যদি কালেমা শব্দটা বাইর হয় তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মুমূর্ষ অবস্থায় থাকে, তখন আপনি কান্দাকাটি না করে আপনি তার পাশে বসে কালেমা পড়তে থাকবেন। আপনার কালেমা পড়ার মাধ্যমে যদি তার জবান দিয়ে কালেমা বাইর হয়, আর তার জবানে যখন কালিমা বাইর হওয়ার পর সে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হইলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষ অবস্থায় ছিলেন, তখন তার চতুর্পাশে তার আত্মীয় স্বজন এসে কালেমা পড়তে লাগলেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালেমা আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছু সাহাবীকে বললেন তোমরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডেকে নিয়ে আসো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে যখন নিয়ে আসা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, হে আলকামার মা, তোমার সন্তান মুমূর্ষ অবস্থায়, কিন্তু তার জবান দিয়ে কালেমা বাইর হয় না, তোমার সন্তান কেমন ছিল? তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমার সন্তান আমার কাছে খুব ভালো ছিল, আমার সন্তান নামাজি ছিল, দানশীল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করত? যখন বললেন তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করত, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন তার মাথাটা নিচের দিকে দিয়ে রাখলেন। নবীজি তখন জিজ্ঞাসা করলেন, তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করত? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন বললেন, আমার আলকামা সব সময় আমার কথা না শুনে, আমার কথার গুরুত্ব না দিয়ে সে তার স্ত্রীর কথার গুরুত্ব দিত। অর্থাৎ আমার আলকামা সব দিকে ভালো ছিল, কিন্তু আলকামা কখনো আমার কথা শুনতো না। আমার কথার চেয়ে আমার আলকামা তার স্ত্রীর কথা বেশি শুনতো। এই বিষয়টা আমি কষ্ট পেতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
হে আলকামার মা, তোমার মনে সেই কষ্ট কি এখনো আছে নাকি? অর্থাৎ তোমার সন্তান তোমার কথা না শুনে তোমার ছেলের কথা শুনতো, তুমি কষ্ট পেতা, ওই কষ্টটা কি তোমার অন্তরে এখনো আছে নাকি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, সেই কষ্ট আমার এখনো আছে। নবীজি বললেন, হে হে আমার সাহাবীরা, তাহলে তো আমাদের আর কিছু করার নাই। তাহলে তোমরা একটি কাজ করো, তোমরা অনেকগুলো লাকড়ি জোগাড় করো। যখন বললেন তোমরা অনেকগুলো লাকড়ি জোগাড় করো, আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, লাকড়ি দিয়ে আপনারা কি করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, আমরা তোমার সন্তানকে আগুনে জ্বালিয়ে দিব। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, কেন আপনারা আমার সন্তানকে আগুনে জ্বালিয়ে দিবেন? আমার সন্তানের কি অপরাধ ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, তোমার আলকামার মৃত্যুর পরে তুমি যদি তার উপরে অসন্তুষ্টি থাকো, তোমার আলকামা মারা যাওয়ার পর তুমি যদি তার উপরে খুশি না থাকো, নারাজ থাকো, তাহলে এর চেয়ে বড় যন্ত্রণা আল্লাহ তাআলা তোমার আলকামার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ আলকামা যদি কালেমা না পড়ে মৃত্যুবরণ করে, আলকামা তোমার মনে কষ্ট দেওয়ার কারণে তার জবান দিয়ে যদি কালেমা নসিব না হয়, আর এই অবস্থায় যদি তোমার আলকামা মারা যায়, তাহলে তার জন্য আরও বড় শাস্তি অপেক্ষা করছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার সন্তানের এই কষ্ট সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আলকামাকে মাফ করে দিলেন, এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে লাগলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করার আগে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বাইর হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বাবা মার মনে কষ্ট দেওয়ার কারণে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে তার মুমূর্ষু অবস্থায় তার জবান দিয়ে কালেমা নসিব হয় নাই। যখন নবীজি তার মাকে আনলেন, মাকে আনার পর যখন তার মা তাকে মাফ করে দিলেন, তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালেমা বাহির হলো এবং আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। তাহলে আপনার মা বাবা যদি আপনার উপরে অসন্তুষ্টি থাকে, বাবা মা যদি আপনার উপরে নারাজ থাকে, তাহলে আপনি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন না এবং পরবর্তীতে পরকালে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন না, বরং বাবা মাকে কষ্ট দেওয়ার কারণে, বাবা মা নারাজ থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম দান করবেন। এই জন্য আমাদের যাদের বাবা মা জীবিত আছে, আমরা আমাদের বাবা মার যতটুকু খেদমত করা দরকার, আপনি আপনার স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখবেন, আপনার মায়ের জায়গায় মাকে রাখবেন। যখন আপনি স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখেন, মার জায়গায় মাকে রাখেন, বাবার জায়গায় বাবাকে রাখেন, তখন আপনার সংসারে আর অশান্তি হবে না, আপনার সন্তান আপনার সংসারে সুখ শান্তি থাকবে এবং আল্লাহ তাআলা আপনার সংসারে বরকত দান করবেন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে নেন।